শিক্ষক কর্মকর্তাদের শাটডাউন ও পূজার ছুটি শেষে উৎসবমুখর পরিবেশে আবারও শুরু হয়েছে রাষ্ট্র নির্বাচনের প্রচারণা। রোববার সকাল থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচারে দেখা যায়। তবে প্রথম দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালান প্রার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। গত 29শে সেপ্টেম্বর থেকে পূজার ছুটি ও এর আগে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে এক সপ্তাহ বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম। সে সময় ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাস ছাড়েন শিক্ষার্থীরা। পরে জরুরি সভায় ভোট গ্রহণ পেছানোর সিদ্ধান্ত নেয় রাষ্ট্র নির্বাচন কমিশন। পরিবর্তিত ঘোষণা অনুযায়ী আগামী 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি যে যথাসময়ে নির্বাচন হবে, কিন্তু ক্যাম্পাসের যে সার্বিক পরিস্থিতি সেটা আমাদেরকে অনেকটা আশাহত করেছে। ক্যাম্পাসগুলো মোটামুটি ফাঁকা, তো তবুও শিক্ষার্থীরা আসছে, তাদের কাছে আমরা যাচ্ছি, নিজেদের ভোটাধিকার ভোট প্রার্থনা করছি। যারা প্রার্থী আছে তারা ক্যাম্পাসে নতুন উদ্যমে তারা প্রস্তুতি শুরু করেছে, তাদের প্রচার শুরু করেছে। আমরা আশা করছি আবারও ক্যাম্পাস তার পুরনো চেহারায় ফিরে আসবে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, এই ছুটির পর আবার নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? হ্যাঁ, আজকেই প্রথম ক্যাম্পাস চালু হওয়ার পরে আমরা দেখছি অনেক শিক্ষার্থী এসেছে, তবে এখনও অনেক আবার বাইরেও আছে। আমরা যতটুকু জানতে পারছি যে বেশিরভাগ শিক্ষার্থী আজকে ক্যাম্পাসে সেভাবে আসেনি। তবে প্রার্থীদের মধ্যে আমরা দেখেছি প্রার্থীরা অনেকেই এসে এই বিভিন্ন জায়গাতে শিক্ষার্থীদের সাথে দেখা করছে। তারা তাদের সেই আগের যে চিত্র, গত যে পূজার ছুটি শুরু হওয়ার আগে 29 তারিখে ক্যাম্পাস বন্ধ হয়েছিল, ছুটি ঘোষণা করা হয় পুজোর কারণে। এটি শেষ হয়ে আজকে থেকে মূলত ক্যাম্পাসের সার্বিক কার্যক্রম যেগুলো আছে সবগুলো শুরু হয়েছে। আর এই 29 তারিখের আগে থেকেই মূলত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন, তার প্রেক্ষিতে প্রায় এক সপ্তাহই এই ক্যাম্পাসের সার্বিক অবস্থায় স্থবিরতা নেমে আসে। এরই প্রেক্ষিতে মূলত লম্বা একটি সময় শিক্ষার্থীরা অনেকেই বাড়িতে গিয়ে তাদের যে ছুটি কাটানো সেই ছুটিটি কাটাচ্ছে। আজকে সকাল থেকে তারা প্রার্থীরা অনেকেই এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে আবারও সেই আগের মতো করে ভোট চাওয়ার তাদের যেটি কার্যক্রম সেটি শুরু করেছে। তবে এর সাথে আবার যেটি আমরা দেখছি, আবহাওয়া অনুকূলে না থাকার কারণে আজকে বৃষ্টি হয়েছে দুপুরের দিকে। এর পরে থেকে আবহাওয়াটা অনেকটাই মেঘলা আকাশ। এর প্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীদের যে ঘুরতে বের হওয়া, যারা আবাসিক হলে থাকে তারা যে ঘোরাফেরা করতে আসে, সেই সংখ্যাটাও অনেকটাই কম দেখছি। আমরা অনেক শিক্ষার্থীর সাথেও কথা বলেছি, তারাও যেটি বলছেন যে নির্বাচন নিয়ে তাদের সাথে প্রার্থীরা দেখা করছে, হলেও দেখা করছে। যারা প্রার্থী আছেন তাদের মধ্যেও সেটি কিন্তু হলে তারা দেখা করছেন, এবং তারা আজকের পর থেকে এটি দিন যত যাবে এই গতি তাদেরও বাড়বে, এবং নির্বাচনমুখী একটি ক্যাম্পাস এর মধ্যে দেখা যাবে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলেই প্রার্থীরা মনে করছে। তবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে সংশয়টি বারবার যার সাথেই কথা বলা যাচ্ছে, তাদের মধ্যে এক ধরনের সংশয়ের কথা তারা প্রকাশ করছেন যে এই নির্বাচন নিয়ে বারবার দফায় দফায় তারিখ পরিবর্তন হয়েছে। এখানে তফসিল ঘোষণার সময় একরকম ছিল, পরে সেটি পরিবর্তিত সময়ে সবগুলো মিলিয়েই বারবার পরিবর্তনের ঘটনা ঘটেছে। শেষমেশ সেখানে 4 বার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। 3 দফা পিছিয়ে সবশেষ যেটি ঘোষণা অনুযায়ী 16 তারিখ নির্বাচন হবে। সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীদের পক্ষ থেকে বারবার এই দাবিটি করা হচ্ছে যে যত প্রতিকূল পরিবেশই আসুক, এবারে যাতে আর কোনোভাবেই নির্বাচনটি পিছিয়ে দেওয়ার মতো কোনো পরিবেশ তৈরি করার চেষ্টা করেও যাতে কেউ সফল না হয়, এই দাবিটি করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং নির্বাচন কমিশনের সাথে আমি কথা বলেছি, তাদের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে এটি যে এবারে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন ছিল তাদের সাথেও এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেছে, এবং এই রাষ্ট্র নির্বাচনটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তারা বলছেন তারা আন্দোলন করতে পারে, তবে তাদের এই রাষ্ট্রতে যাতে কোনো ধরনের প্রভাব না ফেলে, বা যেটি এই আন্দোলন কোনোভাবে যাতে রাষ্ট্র নির্বাচনের আগে আর পরিবেশ নষ্ট করতে না পারে, সেটির দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন নজর রাখবে, সেই সাথে প্রার্থীদের পক্ষ থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই দাবিটি জোরালোভাবে বলা হচ্ছে, এবং কোনোভাবেই কোনো ধরনের ষড়যন্ত্র এখানে সফল হতে দেওয়া হবে না বলে সব পক্ষের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। রাষ্ট্র নির্বাচন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।